আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, আজকে আর একটা 3.5 কিলো ওয়াটের ইনভার্টারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে অনলাইন ইউপিএস যেটাকে বলা হয়। এটা হচ্ছে 48 ভোল্টের, অর্থাৎ 48 ভোল্টের ব্যাটারি আপনারা ইউজ করতে পারবেন এটাতে। 48 ভোল্টের 100 এম্পিয়ার 200 এম্পিয়ার ইউজ করতে পারবেন এবং আউটপুট নিতে পারবেন প্রায় 3 থেকে 3.5 কিলো ওয়াটের মতো। তো আমরা এটা আপনাদের সামনে ওয়ান করে দেখাচ্ছি এবং এটাতে কি কি ফিচার আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটার দাম কত, ব্যাটারি এটার সাথে কত এম্পিয়ার আমার কাছ থেকে নিতে পারবেন, সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতে আমরা এটাতে কি কি ফিচার পাচ্ছি সেটা একটু অন করে দেখে নিই। তো এই সুইচটা চেপে অন করতে হবে। আমরা সুইচটা চেপে দিয়ে ধরছি। ও পিছনের সার্কিট ব্রেকার মনে হয় বন্ধ রয়েছে। তো পিছনের ফিচার গুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিই। তো পিছনে কিন্তু 4টা সার্কিট ব্রেকার রয়েছে, এটা কিন্তু ওঠানামা করতে পারবেন না, এটা লক করা রয়েছে। আর এখানে স্পষ্টভাবে সবকিছু দেওয়া রয়েছে, ইনপুট, ব্যাটারি, আউটপুট। আর এটা হচ্ছে বাইপাস, তাই এটার লাইন বন্ধ। তো নিচেও কিন্তু একই সিস্টেমে দেওয়া রয়েছে। প্রথমেরটা হচ্ছে আপনাদের মেইন লাইন অর্থাৎ কারেন্টের লাইন, নিউট্রাল এবং ফেজ, তারপরে হচ্ছে ব্যাটারির প্লাস এবং মাইনাস, এরপরে কিন্তু আপনার আউটপুট। আর আউটপুট এখান থেকেও নিতে পারবেন, এটা এই কানেকশন একই। তো যাই হোক, এখানে সার্কিট ব্রেকারটা ব্যাটারি যেটা সেটা অফ করা ছিল, আমরা এটা অন করে নিলাম। তো আমাদের এখানে 48 ভোল্টের 50 এম্পিয়ারের একটা ব্যাটারি অ্যাড করা আছে আপাতত চেক করার জন্য, যেটা আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু প্লাস মাইনাস কানেকশনটা করা রয়েছে। এখন আমরা এটাকে অন করে করব এবং এটার ভিতরে কি কি ফিচার পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে ওয়ান বাটন চেপে ধরবো। তো আমরা ওয়ান বাটন চাপলাম, এই যে আমাদের কিন্তু ডিসপ্লেতে লাইন চলে এসেছে এবং আমাদের একটা ইউপিএসি যে শব্দ সেই শব্দটা কিন্তু চলে এসেছে। তো এটা চাপ দিয়ে প্রায় 10 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। তো আমাদের এখন ইয়েটা ওয়ান হয়ে যাচ্ছে। তো ওয়ান হতে একটু সময় লাগে। তো আপনারা ওয়ান করে প্রায় 10-15 সেকেন্ড পরে আউটপুট পাওয়া যাবে। তো যাই হোক, আমাদের আউটপুট লাইন কিন্তু চলে এসেছে। তা এখন এটাতে আমরা ফিউচার গুলো আপনাদেরকে দেখাই। ক্যামেরাটা একটু লড়াচড়া করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এসি দেখাচ্ছে। আর এটা চাপ দিলে কিন্তু আপনারা সব ফিচার এখানে দেখতে পারবেন। তো আমরা প্রথমে চাপ দিলাম, এখানে দেখাচ্ছে এসি ভোল্ট, ইনপুট, আউটপুট। এরপরে ইনপুট ভোল্টেজ, ভোল্টেজ এটা হচ্ছে আমাদের যেহেতু এসি ইনপুট ভোল্টেজ নাই এখন, সেক্ষেত্রে এসি মানে দেখাচ্ছে না। আর এরপরে আমরা দেখি কি ফিচার আছে এখানে। এরপরে আমাদের এসি ইনপুট কত গিগাহার্টজে কারেন্টটা সাপ্লাই করছে সেটা কিন্তু এখানে দেখাবে যখন এসি ইনপুট করা হবে। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের ইলেকট্রিক কারেন্ট 50 থেকে 60 গিগাহার্টজে চলে। তা সেটা এখানে শো করবে যে আমাদের কারেন্টের কত গিগাহার্টজে এটার ভিতরে ঢুকতেছে। এরপরে যদি আমরা আরেকটা চাপ দেই, তাহলে এখানে দেখতে পারবো আউটপুট ভোল্টেজ। এখানে আউটপুট ভোল্টেজ 220 ভোল্ট কিন্তু চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে লেখা আউটপুট ভোল্টেজ, এখানে 220 ভোল্ট আমাদের চলে এসেছে। এখন আমরা আউটপুট নিতে পারবো। এখন 221 ভোল্ট দেখাচ্ছে। অর্থাৎ আপনারা যে কারেন্ট ইউজ করেন সেই কারেন্ট আর এই কারেন্টের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ ওখানে যদি 220 ভোল্ট, 225 ভোল্ট, 215 ভোল্ট এরকম আপ ডাউন করে, এখানে কিন্তু সেম একই ভোল্টেজ পাবেন। কোনো আপ ডাউন মানে একটু আপ ডাউন যেটা কারেন্টের মতো সেটা এখানে করবে আর কি। তো যাই হোক, এখন আমরা এখানে আরেকটা পেস্ট করি, দেখি এরপরে কোন ফিচারটা আমাদেরকে দেখে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আউটপুট গিগাহার্টজ ফ্রিকুয়েন্সি আর কি যেটাকে বলা হয়। এটা কিন্তু 50.0 গিগাহার্টজে আমাদের আউটপুট দিচ্ছে। অর্থাৎ আমাদের যে এসি কারেন্টটা প্রকৃতভাবে এসি রয়েছে কিন্তু এটা, আর এটা কিন্তু পিওর সাইন ওয়েভ। এই কারণেই এখানে 50 গিগাহার্টজ দেখাচ্ছে। এরপরে আমরা যদি আরেকটা প্রেস করি,
এরপরে আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে রয়েছে 51.8 ভোল্ট। তো এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। আর আপনারা এটাতে 100 এম্পিয়ার থেকে 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত লাগাতে পারবেন। 200 এম্পিয়ার ব্যাটারি, 48 ভোল্ট, 200 এম্পিয়ার। যেহেতু এটাতে মানে আরো বেশি লাগাতে পারবেন, কিন্তু চার্জিং এর বিষয় আছে একটা। চার্জিং এর বিষয় হচ্ছে আপনার 200 এম্পিয়ার পর্যন্ত আপনারা চার্জ করতে পারবেন, একটু তাড়াতাড়ি হবে। যখন বেশি এম্পিয়ার দিবেন তখন কিন্তু চার্জটা একটু স্লো হবে। তো যাই হোক, এরপরে আমরা দেখি কোন ফিচারটা চলে আসে। এরপরে আরেকটা পেশ করলাম। এখন এখানে কিন্তু লোড দেখাচ্ছে 0% অর্থাৎ এটাতে এখন পর্যন্ত কোনো লোড দেওয়া হয়নি। এখানে আপনারা যখন লোড দিবেন তখন কিন্তু লোড আপনারা কত পার্সেন্ট লোড আউটপুট হচ্ছে সেটা কিন্তু আপনারা স্পষ্ট এই ডিসপ্লেতে দেখতে পারবেন। এখানে একটা এলাস্টিক রয়েছে, এটাতে ময়লা ধরেছে, এই কারণে এরকম দেখাচ্ছে। এটা তো লোড ক্যাপাসিটি, আপনার লোড কত পার্সেন্ট আছে সেটা কিন্তু এখানে দেখাবে। এরপরে আমরা যদি আরেকটা প্রেস করি তাহলে দেখবো এখানে টেম্পারেচার। টেম্পারেচার 29 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, অর্থাৎ যেটা আপনার বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এরকম 29 ডিগ্রি সেলসিয়াস এখানে টেম্পারেচার রয়েছে। টেম্পারেচারটা জানেন, এখানে যদি ওভার টেম্পারেচার হয় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, এটা গরম ঠান্ডা দুইটাই মেসিং করবে আর কি। টেম্পারেচারটা নিচে নিজে ধরে রাখার চেষ্টা করবে, যেহেতু ভিতরে অনেক কুলিং ফ্যান রয়েছে, যেটার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। যাই হোক, এরপরে যদি আমরা আরেকটা পেশ করি তাহলে কিন্তু দেখাবে ওয়েলকাম টু ইউএসই অনলাইন ইউপিএস। ওয়েলকাম টু ইউএসই অনলাইন ইউপিএস। এখানে কিন্তু এটা অনলাইন ইউপিএস, যেটা আপনারা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। এরপরে যদি আমরা আরেকটা পেশ করি তাহলে কিন্তু আমাদের আবার কাছে চলে আসলো। তো আমরা সব ফিচার গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এক এক করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, ভিডিওটি আমরা শেষ করব। শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে কিন্তু রিকন্ডিশন। এটা কিন্তু 100% নতুন নয়, আপনারা এটার চেহারা দেখেও বুঝতে পারছেন। আর এটা আপনার এমনিতেও বোঝা যাচ্ছে যে এটা রিকন্ডিশন, যেহেতু এখানে একটা স্টিকার ছিল, স্টিকারটাও নেই। আর এটা কিন্তু 3.5 কিলোওয়াট। আপনারা যদি অনলাইনে সার্চ দেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ইনভার্টারগুলো কেমন এবং কিরকম কাজ করে এবং কিরকম সার্ভিস পাওয়া যায়। তো যাই হোক, এটা 3.5 কিলোওয়াট। আর এটার সাথে আমরা একটা ব্যাটারি দিচ্ছি 50 এম্পিয়ার, এনটেক একেবারে নতুন ব্যাটারি, 48 ভোল্ট, 50 এম্পিয়ার। আমরা নতুন একটা ব্যাটারি সহ এটার দাম রাখছি এই মুহূর্তে আমরা 60,000 টাকা মাত্র। তো 48 ভোল্ট আপনার ইউপিএস, অনলাইন ইউপিএস, 3.5 কিলোওয়াট এবং 48 ভোল্ট 50 এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেটা পাবেন ডিজেডিসি কোম্পানির, সেটা সহ আপনারা পাচ্ছেন মাত্র 60,000 টাকায়। কিন্তু আপনাদের ইউপিএস, অনলাইন ইউপিএস এবং ব্যাটারি হয়ে যাবে। আপনারা এটা চালাতে পারবেন মিনিমাম 10 থেকে 15 বছর ব্যাটারি চালাতে পারবেন। আর ইউপিএস তো ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না, বাকিটা আল্লাহ ভরসা। তো আমরা ভিডিওটি শেষ করব। তো শেষ করার আগে আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।